الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই করুণা এই
করুণা কর আমায় অগদয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। মুআজ্জাজ মুহতারাম অত্র সমাজের দিকের মুসল্লিয়ান কিরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো কাজটুকু করার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক যিনি আনায়েত করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং সন্তানের কাছ থেকে পিতামাতার যা প্রাপ্য, এই বিষয় নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই উপলক্ষে আমি কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। সূরার নাম কি? সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমান এর বাংলা অর্থ হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা এই সূরাতুল লুকমানটা একজন জ্ঞানী ব্যক্তিকে কেন্দ্র করে তিনি নাজিল করেছেন, যে একজন জ্ঞানীর পক্ষ থেকে তার ব্যবহার কেমন, একজন জ্ঞানী ব্যক্তি আচরণ কেমন, তার কাছ থেকে কিছু শিখার আছে না নাই, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লুকমানের মধ্যে তুলে ধরেছেন। এই সূরা লুকমান একজন, আমরা যদি লুকমানের ইতিহাস দেখি, লুকমান এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা কোনো নবীও ছিল না, কোনো উল্লেখযোগ্য ব্যক্তিও ছিল না, সাধারণ একজন রাখাল ছিল। লোকমান চেহারাও ভালো ছিল না, উঁচু লম্বাও ছিল না। লোকমান ছিল খাটো এবং কালো কুৎসিত একটা লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আচার, তার ব্যবহার, তার চলন পছন্দ হয়েছে, যার জন্য তার আচার ব্যবহারটাকে জাতির কল্যাণের জন্য পরামর্শ হিসাবে বলতে পারি আমরা, উপদেশ হিসাবে তিনি কোরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য কোনো চেহারার অধিকারী হতে হবে না। আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য কোনো মোটা তাজা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের পাত্র হতে হলে কোনো লম্বা চওড়া দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় হচ্ছে তাকওয়া। কি পছন্দ হয়? তাকওয়া। মানুষ কেমন হচ্ছে হোক,
কারো এক হাত নাই, কারো একটা পা নাই, কেউ কথা বলতে পারে না, কারো চোখ নাই, তারপরও সে আল্লাহর কাছে পছন্দের পাত্র। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আচার, তার ভঙ্গিমা, তার চলনটাকে পছন্দ করেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা ছিল সেই চলনের মধ্যে, আচার ব্যবহারের মধ্যে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাটো কুৎসিত একটা বেটে কালো এই লোকমান এর নামে একখানা সূরা তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে লোকমানের সংক্ষিপ্ত হিস্টোরি। এই লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা এমনি এমনি নাজিল করেন নাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের পরিপূর্ণ জীবনটাকে ব্যবহার করেছেন, সম্পূর্ণ তুলে ধরেছেন। আসুন আমরা এই সূরা থেকে বাবা হয়ে সন্তানের প্রতি যে দায়িত্ব, সন্তান হয়ে পিতার প্রতি যে দায়িত্ব, মাতার প্রতি যে দায়িত্ব, লোকমানের জীবনী থেকে আমাদের কিছু শিখার আছে না নাই, সেটা আমরা কোরআন থেকে দেখি। ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করুন কোরআনকে, কোরআন তোমার মধ্যে লোকমানের নাম আসলো কেন? তোমার মধ্যে লোকমানের নামে সূরা নাজিল করা হলো কেন? কারণ তুমি তো হচ্ছে ঐশী বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী ভাই? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণীতে লোকমানের কথা কেন আসলো? এই কারণে আসছে, লোকমান তার সন্তানকে ডাকতেছে আর বলতেছেন, দেখুন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। কোরআন কত সুন্দর আমার বন্ধুগণ। লোকমান তার সন্তানকে ডাকতেছে, যখন তার সন্তান তার সেবা করার জন্য উপযুক্ত হয়েছে, লোকমানের সামনে সন্তানকে ডেকে নেওয়া হলো। বলল, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, আমার আহাল, আমার কলিজার টুকরা সন্তান। আমরা যখন সন্তানদেরকে ডাকি তখন এমনি তো ডাকি, বাবা এদিকে আসো। ঠিক না ভাই? সন্তানকে আমরা মহাব্বত করে ডাকি। মা তার সন্তানকে মহাব্বত করে মায়া করে ডাক দেয়, বাবা তার সন্তানকে মহাব্বত করে মায়া করে ডাক দেয়। ঠিক তেমনি ভাবে লোকমানও ডাকতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি একটু ফলো করো, লা তুশরিক বিল্লাহ, তোমার কাছ থেকে কখনো যেন আল্লাহর প্রতি কোনো শিরক করা না হয়। আদেশ করতেছেন, উপদেশ করতেছেন, ও আমার আদরের সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাদের মাধ্যমে এসেছো বটে, কিন্তু তোমাকে আমরা তৈরি করি নাই। তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না। তুমি কার ঘরে আসবে সেটাও জানতো না। আল্লাহ জানাইছেন, আল্লাহ পাঠাইছেন আমাদের কাছে। সন্তান গো, তুমি মন দিয়ে শোনো, তুমি এমন কোনো কাজ পৃথিবীর জমিনে করবা না যেই কাজের দরুন তুমি আল্লাহর সাথে শিরক করতেছো। সুবহানাল্লাহ বলেন না? মানে এমন কোনো কাজ তুমি করবা না। পিতা হয়ে পুত্রকে উপদেশ দিচ্ছে, অথচ আজকে আমাদের সন্তান এই সমাজে লোকমানের উপদেশ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আজকে আমরা সন্তান কি করে, কেমনে চলে, আমরা সেটাও দেখি না। ঠিক কিনা ভাইরা? কোথায় সন্তানকে আমি উপদেশ দেব, কোথায় সন্তানকে আমি পরামর্শ দিব, এই সময়টুকু আমার নাই।
কেননা আমি সকালে কাজে যাই, সন্ধ্যায় আসি, আবার সন্ধ্যায় আইসা খাইয়া ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই, আবার সকালে উঠে সন্তান ঘুম থেকে ওঠার আগে পিতা কাজে চলে যায়। এমন পরিবেশ আছে না নাই? আছে। তার মানে সন্তানকে ঠিক মতো সে দেখেই না। পরামর্শ দিবে কখন? কিন্তু লোকমান হাজারো কাজের মধ্যে লোকমান পরের কাজ করে। রাখাল মানুষ, সারাদিন মাঠে বনে গরু বকরি চড়ায়, ভেড়া দুম্বা চড়ায়, মালিকের কাজ করে। কিন্তু সে মাঠে কাজ করার ফাঁকে ফাঁকে মানুষকে সে আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহর বাণীগুলো তাদেরকে শোনায়া শোনায়া মানুষকে আল্লাহ ভীরু, আল্লাহর ভয় তাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। এর জন্যই আল্লাহর কাছে লোকমানের কথা, লোকমানের আচার, লোকমানের ব্যবহারগুলো অনেক অনেক পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পছন্দ শুধু তাই হয় নাই আমার ভাইয়েরা, পছন্দ করে তিনি তিনার এই লোকমানের কথাগুলো কোরআন আল কারিমে সূরা আকারে নাজিল করে দিয়েছেন আল্লাহ। সেই সূরার মধ্যে 13 নম্বর আয়াত, একখানা আয়াত আছে, আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লোকমান একদিন উপদেশের ছলে, লোকমান একদিন আদেশের ছলে তার সন্তানকে ডাকলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করে না। এরপরে এই আয়াতের শেষ অংশে বলছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বাচ্চা শোনো, ও আমার বাবা শোনো, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাই বলি আমার বাবা, আমার কলিজার টুকরা, তুমি কখনো এত বড় অপরাধ পৃথিবীর জমিনে করিও না। বাবা হয়ে সন্তানকে এই উপদেশ দিচ্ছে, তার জন্য আল্লাহর কাছে এই উপদেশটা পছন্দ হয়েছে। আল্লাহ পছন্দ করে বাবার চরিত্রটাকে কোরআনের মধ্যে সূরা আকারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোন চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, পিতার পক্ষ থেকে আদর্শ সন্তান তৈরি করার জন্য কি পরামর্শ? আজকে আমাদের জন্য এই পরামর্শটা অতীব জরুরি ছিল, কিন্তু আমরা মানুষ সন্তান জন্ম দিচ্ছি বটে, সন্তানকে জন্ম দিয়ে আমাদের দায়িত্ব মনে হয় শেষ। সন্তানকে জন্ম দেওয়ার পরে আমরা গর্বের সাথে বলি আমার একটা ছেলে হয়েছে, যাক কামাই করার মতো ব্যবস্থা হয়েছে, আমি অচল হইলে ছেলের কামাই খেতে পারবো, এমনও কথা বলে না? বলে, কামাইয়ের কথা আগে বলে। কিন্তু ছেলেটাকে যে নেককার বানাইতে হবে, ছেলেটাকে যে ইমানদার বানাইতে হবে, মুত্তাকি বানাইতে হবে, এই চিন্তাটা কোনো পিতামাতার খুব একটা দেখা যায় না, ঠিক কিনা? কারণ পিতামাতা তো নিজেই সালাত আদায় করে না, নিজেই ঠিক মতো নামাজ আদায় করে না, অন্যকে তো উপদেশ দিবে কিভাবে? আমার ভাইয়েরা, আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করে নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনীর দিকে আমরা যাই, বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। সাহাবীর নাম কি? আবু হুরায়রা। আমার ভাইয়েরা, সাহাবী আবু হুরায়রা শান্ত শিষ্ট নম্র ভদ্র, যতগুলো সাহাবী আছে তাদের মধ্যে একজন হচ্ছে সাহাবী, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইরা, খেয়াল করে শুনুন, আবু হুরায়রার কথা আমি কেন বললাম? আবু হুরায়রা নম্রভদ্র একজন সোশ্যাল ভদ্রতা সম্পূর্ণ একজন লোক। এই শান্ত শিষ্ট লোকটা যদি হঠাৎ করে আমরা দেখতে পাই দৌড়াচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, বালাফালাফি করতেছে, সবার মনে একটা প্রশ্ন জাগবে, এই লোকটা তো সবসময় দেখেছি ঠান্ডা, এই লোকটা তো সবসময় দেখেছি একেবারে সাধারণভাবে চলে, এই লোকটা তো কখনো কারো সাথে গ্যাঞ্জাম করে না, আজকে এই লোকটার কি হলো? এমন কথা আসবে না? আসবে না?
শান্ত একটা লোক যদি আমরা সমাজে দেখি, সব সময় দেখি লোকটা একেবারে ঠান্ডা মেজাজের, একেবারে চুপচাপ থাকে, মাথাটা উঁচুও করে না। এই লোকটা যদি হঠাৎ করে একদিন রাগান্বিত অবস্থায় বা দৌড়াদৌড়ি করে, সবার মনে একটা প্রশ্ন আসবে না ভাই? অবশ্যই আসবে। কিরে বাবা, লোকটা তো শান্ত, এই লোকটা দৌড়াদৌড়ি করছে কেন? আমার বন্ধুগণ, আবু হুরায়রা একজন শান্ত ভদ্রলোক। এই ভদ্র সাহাবী হঠাৎ করে একদিন তার বাড়ির দিক থেকে দৌড়াইয়া বিশ্বনবীর দরবারের দিকে আসতেছিলেন। দৌড়াইতে দৌড়াইতে মনে হয় কেউ তাকে তাড়া করতেছে, কেউ তাকে এমন ভাবে তাড়া করতেছে, মনে হয় তারে কেউ আক্রমণ করবে, মারবে, এমন ভাবে দৌড়াচ্ছে। পিছন থেকে সাহাবারা যখন তিনি দরবারের কাছাকাছি চলে এসেছেন, বিশ্বনবীর সাহাবা আজমাইনরা হঠাৎ করে তার দিকে চোখ করলেন। কি খবর? আবু হুরায়রা তো কোনোদিন